প্রভাতী শাখা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। বর্তমানে ক্রান্তিকালীন সময়ের মধ্যে তোমরা বাসায় বসে যাতে লেখাপড়া কোনো সমস্যা ছাড়াই চালিয়ে যেতে পারো, সেজন্যই আজকের এই অনলাইন ক্লাস। আমি আশা করছি তোমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে। আজকে আমরা পড়ব ক্লাস 3 ইংলিশ ফর টুডে। আমাদের ইংলিশ ফর টুডে এর আগেও দুটো ক্লাস হয়েছিল। সেই ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে তারপর থেকে আজকে আমরা আবার শুরু করব। এর আগে তোমাদের পড়ানো হয়েছিল ইউনিট 23 পর্যন্ত, পেজ নাম্বার 46, 47। আজকে আমরা শুরু করব ইউনিট 24 থেকে, পেজ নাম্বার 48 and 49। ইউনিট 24 লেসন 1। তোমরা সবাই ইংলিশ ফর টুডে বইয়ের 48 পেজে চলে যাবে। আচ্ছা, ইউনিট 1 and 2 এখানে হচ্ছে নাম্বারস দিয়ে তৈরি। পুরো চ্যাপ্টারটার মধ্যেই নাম্বার আছে 91 থেকে 100 পর্যন্ত। 91, 2, 93, 94, 95, 96, 97, 98, 99 and 100। আমি জানি তোমরা এগুলো সবাই পারো। নিচে দেখো কিছু কি আছে, পেন্সিল কলমের ছবি দেওয়া আছে। এগুলো কাউন্ট করে এই বক্সটা খালি একটা বক্স, সেই বক্সটাতে তোমাদের লিখতে হবে। কলমগুলো গনে গনে এখানে লিখতে হবে যে এখানে কয়টি কলম আছে এবং কয়টি বক্সটার মধ্যে তোমাদের নাম্বারটা লিখতে হবে। কয়টি আছে কাউন্ট করতে হবে, গণনা করে এখানে আমাদের লিখতে হবে। এরকম 3টা সারি দেওয়া আছে, এই 3টা সারি আমাদের শেষ করতে হবে। তারপরে হচ্ছে বি নম্বরে লেখা আছে রাইট দ্য নেক্সট নাম্বার, মানে পরবর্তী নাম্বারটি, পরবর্তী সংখ্যাটি লিখো। দেখো এখানে দেওয়া আছে 91, 91 এর পরে একটি গ্যাপ দেওয়া আছে 91, তারপরে একটি গ্যাপ। গ্যাপ মানে হচ্ছে এখানে একটি শূন্যস্থান। 91 এর পরবর্তী যে সংখ্যাটি, সেই সংখ্যাটি লিখতে হবে। আমরা জানি সবাই 91 এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 92। ঠিক এমন ভাবে আমরা এই পুরোটি গ্যাপস, পুরোটি যে শূন্যস্থানের যে ধাপগুলো দেওয়া আছে আমরা সবগুলো কমপ্লিট করব। তারপর হচ্ছে 49 পেজ, ইউনিট 3 and 4। দেখো কি লেখা আছে, লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। ট্রেস ইন দ্য ইয়ার, এবং এই সংখ্যাগুলোর মধ্যে, লেটারগুলোর মধ্যে তোমরা হাত ঘোরাও। কি কি দেওয়া আছে দেখো, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। আমি আবার রিপিট করছি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই অ্যান্ড জেড। তোমরা এই পাশে পাশে হাত ঘোরাবে। পাশে পাশে যে ডট দিয়ে লিখে দেওয়া হয়েছে তোমরা এগুলোর মধ্যে হাত ঘোরাবে। বি নম্বরে আছে ট্রেস অ্যান্ড রাইট, এগুলোর মধ্যে আবারও সেই ডট দিয়ে লিখে দেওয়া হয়েছে, তোমরা এখানের মধ্যেও আবার হাত ঘোরাবে। পাশে পাশে পরবর্তী যে সংখ্যাগুলো আছে দেখো অনেকগুলো গ্যাপ দেওয়া আছে, এখানে হাত ঘোরাবে, তাহলে হাতের লেখাটা বাসায় প্র্যাকটিস হয়ে যাবে। আর যেহেতু আমাদের হাতে এখন অনেক সময়, আমরা সবাই এখন চেষ্টা করব হাতের লেখাটা কিভাবে সুন্দর করা যায়। সি নম্বরে দেওয়া আছে ট্রেস অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার্স। ট্রেস হাত ঘোরাতে বলা হয়েছে এবং বলা হয়েছে মিসিং যে লেটার, মানে একটা বর্ণ সেটা নাই, সেটা তোমাকে খুঁজে লিখে নিতে হবে। প্রথমটার মধ্যে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে ওয়াসিফ, প্রথমে দেওয়া আছে ওয়াসিফ। যদি আমরা বানান করি তাহলে হবে WASSIF, কিন্তু আমরা যদি পাশের কলামটাতে খেয়াল করি এখানে শুরুতেই দেখবো ডাব্লিউটা দেওয়া নেই, ASSIF, তাহলে মিসিং লেটারটা হচ্ছে ডাব্লিউ। আমরা এখানে ডাব্লিউটা লিখবো এবং ডাব্লিউটা লেখার পরে পুরো আবার যে ওয়ার্ডটা হলো ওয়াসিফ, নাম হলো, সেটার মধ্যে আবার হাত ঘোরাবো। তারপরেটাও ঠিক এরকম, ইয়াসমিন, YASMIN, ইয়াসমিন। এখানে যদি আমরা খেয়াল করি দেখবো যে এখানে ওয়াই নেই, ASMIN, তাহলে মিসিং লেটার কোনটা, সেটা হচ্ছে ওয়াই। ওয়াইটা লিখবো এবং পুরোটার মধ্যে হাত ঘোরাবো। নিচে যদি খেয়াল করো সেখানে হচ্ছে যারা, ZARAH, কিন্তু এই পাশেরটাতে আমরা যদি খেয়াল করি তখন দেখবো যে এখানে আমাদের জেডটা মিসিং, জেডটা নেই, জেডটা লিখতে হবে এবং পুরোটার মধ্যে হাত ঘোরাতে হবে, যারা। এই দুটো পেজ আমরা কি করব, বাসা প্র্যাকটিস করব হাতে লেখার জন্য এবং চেষ্টা করব হাতের লেখাটাকে সুন্দর করার জন্য। তারপরে আমরা চলে যাব ইউনিট 25। ইউনিট 25
ইউনিট 25, এটার পেজ নাম্বার হচ্ছে 50 and 51। এখানে লেসন হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, 5টা লেসন। দেখো চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়ার্ড সাউন্ডস ডু দে মেক। ওয়ার্ড সাউন্ডস ডু দে মেক, তারা কি ধরনের শব্দ বা কি ধরনের স্বরে ডাকে। এখানে আমাদের কিছু দেখো ছবির মধ্যে দেখা আছে, আমাদের এই পৃষ্ঠাগুলোর মধ্যে শুরুতেই দেখা যাচ্ছে কিছু কিছু ছবি আছে, প্রাণীগুলোর ছবি আছে। আমার যা বিশ্বাস তোমরা এই ছবিগুলো দেখলেই চিনতে পারবে এগুলো কোন প্রাণী। সেন্টেন্সটার শুরুতেই, চ্যাপ্টারের শুরুতেই আমরা যা দেখবো সেটা হচ্ছে কি ওয়ার্ড সাউন্ডস ডু দে মেক। এই যে পশুগুলো বা এই যে প্রাণীগুলো তারা কেমন শব্দ তৈরি করে, কি স্বরে ডাকে। প্রথমে কি বলা হয়েছে দেখো, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। প্রথমে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটা কিসের? এটা একটা ক্যাট, বিড়াল। এটা একটা ক্যাট। বলা হয়েছে আ ক্যাট মিউজ, একটি বিড়াল মিউ মিউ শব্দে ডাকে। একটি বিড়াল কেমন শব্দে ডাকে? মিউ মিউ শব্দে ডাকে। তাহলে একটা বিড়ালের শব্দ যদি বলা হয় যে একটা বিড়াল কেমন শব্দে ডাকে, তখন আমরা বলবো একটা বিড়াল মিউ মিউ শব্দে ডাকে। আমরা জানি মিউ এম ই ডাব্লিউ, মিউ 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 শব্দ করা। মিউ শব্দের অর্থ হচ্ছে মিউ মিউ শব্দ করা। A frog quacks, একটি ব্যাঙ। ব্যাঙ কেমন শব্দ করে যদি আমরা সবাই জানি, ব্যাঙ কেমন শব্দ করে? ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ করে। তাহলে a frog quacks শব্দের অর্থ হচ্ছে একটি ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকে। ব্যাঙ কিভাবে ডাকে? ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকে। across, তারপরে যে ছবিটা দেখি আমরা সেটা একটা কাকের ছবি। across cos, একটি কাক কিভাবে ডাকে? আমরা কাকের সাথে সবচেয়ে বেশি পরিচিত, যেহেতু আমাদের আশেপাশে আমরা সবসময় আর কোনো পাখি না দেখতে পাই, কাক দেখতে পাই। পাখিটা কাকটা কি, কাক কিভাবে ডাকে? কাকা শব্দ করে ডাকে। তাহলে কস শব্দের অর্থ হচ্ছে কি? কাকা শব্দ করা। ক শব্দের অর্থ হচ্ছে কাকা শব্দ করা। আর যদি আরো ভালো করে করি, কাকের শব্দকে বা কাকের ডাকাকে কি বলা হয়? ক বলা হয়। তারপরে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটা কিসের? একটা হাঁসের। আর ডাক কোয়াক্স, হাঁস কিভাবে ডাকে? হাঁস ডাকে প্যাক প্যাক করে। তাহলে কোয়াক শব্দের অর্থ হচ্ছে প্যাক প্যাক করা। কোয়াক শব্দের অর্থ প্যাক প্যাক করা। তারপরে ছবিটাতে আছে একটি কুকুরের। আর ডগ বার্ডস, কুকুর কি করে ডাকে? কুকুর ডাকে ঘেউ ঘেউ শব্দ করে। কুকুর কিভাবে ডাকে? ঘেউ ঘেউ শব্দ করে। তারপরে ছবি আছে একটা ছাগল। আমরা জানি ছাগল কিভাবে ডাকে? ভ্যাঁ ভ্যাঁ শব্দ করে ডাকে। আর গট ব্লিডস, ব্লিড শব্দের অর্থ হচ্ছে ভ্যাঁ ভ্যাঁ শব্দ করা। তোমরা এটা আবার একটু বাসায় পড়বে, আমি আরেকবার রিপিট করে বলে দিচ্ছি। বিড়াল কি করে ডাকে? বিড়াল ডাকে মিউ মিউ শব্দ করে। তাহলে হবে আ ক্যাট মিউজ, হবে আ ক্যাট মিউজ। ব্যাং, ব্যাং কি করে ডাকে? ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর করে। আ ফ্রগ কোয়াক্স, আ ফ্রগ ক্রোয়াক্স। কাক ডাকে কাকা শব্দ করে। আ ক্র খস, হাঁস ডাকে প্যাক প্যাক করে। আ ডাক কোয়াক্স। তারপর হচ্ছে একটি কুকুর, কুকুর কি করে ডাকে? আ ডগ বার্ডস, আ ডগ বার্ডস। ছাগল ডাকে কি করে? ভ্যাঁ ভ্যাঁ শব্দ করে। আ ডগ, আ গট ব্লিডস, আ গট ব্লিডস। ওকে, বি নঙে দেখো কি দেওয়া আছে? ম্যাচিং। বি নঙে দেওয়া আছে ম্যাচিং। বলা হয়েছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো। পড়তে বলেছে এবং মিল করতে বলেছে। দেখো প্রথম সারিতে কিছু পশুর নাম দেওয়া আছে। আমরা উপরে যে পশুগুলোর নাম পড়েছি সেগুলোই। এই প্রথম সারিতে কিছু পশুর নাম দেওয়া আছে এবং পাশে দেওয়া আছে পশুর ডাক, মানে শব্দগুলো, কি ধরনের শব্দ করে তারা, সেই শব্দগুলো দেওয়া আছে। আর ডগ বার্ড, ডগ কি? ডগ করে কেমন? বার্ড ঘেউ ঘেউ। ক্যাট, একটি বিড়াল কেমন শব্দ করে? মিউ মিউ। আমরা আগেই পড়েছি এখানে একটি বিড়াল মিউ মিউ শব্দ করে। তাহলে ক্যাটের সাথে আমরা কি দিব? দাগ দিয়ে ম্যাচ করব, মিউ। তারপর হচ্ছে ক্র, কাক কি করে শব্দ করে? কাকা, মানে ক।
তাহলে কাক কোথায় যাব? দেখো একদম প্রথমে CAW ক। তারপরে আছে গট, ছাগল। ছাগলের শব্দটা আমরা এখানে পড়েছিলাম ব্লিট। ব্লিট শব্দের অর্থ হচ্ছে ভ্যাঁ ভ্যাঁ করা, তাহলে গট হবে ব্লিট, নিচের থেকে 2 নম্বর। তারপর হচ্ছে ডাক। ডাক মানে হাঁস। হাঁস কেমন শব্দ করে? এখানে পড়েছিলাম কোয়াক, কোয়াক। তারপর হচ্ছে ফ্রগ। ফ্রগ শব্দ করে ক্রাক। হয়ে গেল। দেখো নিচে সি নামে দেওয়া আছে রিড অ্যান্ড রাইট ইন ইউর এক্সারসাইজ বুক। রিড অ্যান্ড রাইট ইন ইউর এক্সারসাইজ বুক। পড়ো এবং তোমার খাতার মধ্যে লিখো। দেখো এখানে কি দেওয়া আছে? কিছু ছবি দেওয়া আছে, পশুর ছবি। প্রথম ছবিটা যদি খেয়াল করি সেটা হচ্ছে একটি কুকুরের ছবি। এখানে দুটো গ্যাপ আছে। প্রথমটার মধ্যে লিখবে তুমি পশুটার নাম, মানে হবে কি ডগ। আর পরেরটার মধ্যে লিখতে হবে তার শব্দ, সে কি স্বরে ডাকে সেটা। তাহলে আর ডগ, ডগ কি করে ডাকে পড়েছিলাম উপরে? বার্ডস। আর ডগ বার্ডস। তারপরে পাশেরটাতে দেখা আছে কিসের ছবি? একটি বিড়ালের ছবি। আ ক্যাট মিউজ, আ ক্যাট মিউজ। তারপরে দেওয়া আছে একটি ফ্রগের ছবি, ব্যাং। আ ফ্রগ ক্রোয়াক্স। তারপরে দেওয়া আছে একটি কাকের ছবি, আক্রোকস, আক্রোকস। এভাবে বাসায় সবাই এগুলো লিখে ফেলবেন। তারপরে দেখো 51 পরের পেজে আসি আমরা। পরের পেজেও সেম। চ্যাপ্টারটার নাম কি? ওয়ার্ড সাউন্ডস ডু দে মেক। এখানে কিছু আবার ছবি দেওয়া আছে, সেই প্রাণীগুলো কি ধরনের শব্দ করে সেটা দেখো। লিসেন অ্যান্ড সে। দেখো এবং বলো, শোনো এবং বলো। প্রথমে কি দেওয়া আছে? হ্যান, একটি মুরগি। আ হ্যান ক্লাক্স। মুরগি কি করে শব্দ করে? কক কক শব্দ করে। ক্লাক শব্দের অর্থ হচ্ছে কক কক করা। শব্দের অর্থগুলো পাশে লিখে নিবে। ক্লাক শব্দের অর্থ হচ্ছে কক কক করা। আ হর্স নেইস। হর্স শব্দের অর্থ আমরা জানি ঘোড়া। ঘোড়া কেমন শব্দ করে? ঘোড়া রেশা ধ্বনিতে ডাকে। ঘোড়া রেশা ধ্বনিতে ডাকে। আমি এটার অর্থ উচ্চারণটা লিখে দিচ্ছি। নেই শব্দের অর্থ হচ্ছে রেশা ধ্বনিতে ডাকা। ঘোড়ার ডাককে বলা হয় রেশা ধ্বনিতে ডাকা বা রেশা শব্দ করা, রেশা শব্দ করা। তারপরে আছে আ লায়ন রোয়ার্স। লায়ন রোয়ার্স, একটি সিংহ কি করে? গর্জন করে। রোয়ার শব্দের অর্থ হচ্ছে গর্জন করা। রোয়ার শব্দের অর্থ গর্জন করা। রোয়ার শব্দের অর্থ গর্জন করা। আ টাইগার গ্রাউলস। বাঘ কেমন করে? বাঘ হালুম হালুম শব্দ করে ডাকে। গ্রাউল শব্দের অর্থ হালুম হালুম করা। লিখে নিবে। গ্রাউল শব্দের অর্থ হালুম করা, মানে বাঘের ডাক। আ কাউ মোস। একটি গরু কি করে ডাকে? এটা তো আমরা সবাই পরিচিত। মোস শব্দের অর্থ হচ্ছে হাম্বা হাম্বা করা। আ পিজিন কুস। একটি পায়রা বা কবুতর কি করে ডাকে? বাক বাকুম শব্দ করে ডাকে। কবুতর বাক বাকুম শব্দে ডাকে। নিচে দেখো, তাহলে আমি শব্দগুলো আরেকবার বলে দিচ্ছি। ক্লাক্স শব্দের অর্থ কক কক করা। নেই শব্দের অর্থ হচ্ছে রেশা ধ্বনিতে ডাকা। রোয়ার শব্দের অর্থ হচ্ছে গর্জন করা। গ্রাউল হালুম করে ডাকা। মুস হাম্বা হাম্বা করা। অ্যান্ড কু, কু শব্দের অর্থ হচ্ছে বাক বাকুম করা। ওকে। বি নাম্বারে দেখো পেয়ার ওয়ার্ক। 2 ধরনের কাজ এখানে। পেইন্ট ড্র করতে বলছে, মানে আঁকতে বলেছে। অ্যান্ড সে এবং বলো দ্য অ্যানিম্যাল অর দ্য সাউন্ড, পশুর নাম কিংবা ধ্বনি। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে পিজিন, মানে কবুতরের ছবি দেওয়া আছে। এই কবুতরের নামটা তোমাকে লিখতে হবে এবং ও কি শব্দে ডাকে সেই শব্দটা লিখতে হবে। পাশে দেওয়া আছে মু। মু এটা কোন পশুর ডাক সেটা লিখতে হবে এবং ছবিটা আঁকতে হবে। তারপর আছে টাইগার। টাইগার আমরা জানি কিভাবে ডাকে। টাইগার বলেছিল আ টাইগার গ্রাউলস, হালুম হালুম শব্দ করে ডাকে। তাহলে আর নামটা লিখতে হবে এবং আর ধ্বনিটা মানে শব্দটা লিখতে হবে। এমন করে আমরা এই পুরোটা পৃষ্ঠা শেষ করে ফেলবো। যেটার শব্দ দেওয়া আছে সেটা শুধু পশুটার নাম লিখবো কিংবা পশুটা ড্র করবো, এবং যে ক্ষেত্রে পশুটার ছবি দেওয়া আছে সেক্ষেত্রে পশুটার নাম এবং শব্দটা বলবো। এভাবে আমরা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবো। ইউনিট 26 এ কি দেওয়া আছে?
ইউনিট 26 ইউনিট 26 এ দেওয়া আছে আবার নাম্বার। ইউনিট 26 এ যদি আমরা যাই সেখানে কি পাবো? সেখানে পাবো নাম্বার। পেজ নাম্বার হচ্ছে 52, পেজ নাম্বার 52। ইউনিট 26 এ নাম্বার দেওয়া আছে। দেখো কি বলা আছে, জয়েন দ্য ডটস। ডটস মানে হচ্ছে বিন্দু, বিন্দুগুলো কি করো? জয়েন করো, মিলাও। অ্যান্ড সে দ্য মিসিং নাম্বারস, এবং কিছু মিসিং নাম্বার আছে, মানে কিছু নাম্বার এখানে দেওয়া নেই, সংখ্যাগুলো দেওয়া নেই, সেই সংখ্যাগুলো তোমাকে লিখতে বলা হয়েছে। দেখো তুমি যখন ড্র করবে, এখানে একদম শুরুতে যদি আমরা খেয়াল করি 54 আছে, 54 এর পরে যে ডটটা আছে সেখানে হবে 55, কিন্তু 55 এর উপরে নাম্বারটা দেওয়া নেই। 56 দেওয়া আছে, 57 দেওয়া আছে, তাহলে 55টা দেওয়া নেই। এক্ষেত্রে আমরা যখন ডটগুলো মিলাবো তখন আমাদের এই নাম্বারগুলো চোখে পড়বে। একদম শুরু থেকে যদি আমরা শুরু করি, দেখবে চোখের নিচ থেকে দেওয়া আছে 1 2 1 2, দেখতে পেয়েছো? এখান থেকে সবাই ম্যাচ করবে, এখান থেকে ম্যাচ করতে করতে শেষ পর্যন্ত 100 পর্যন্ত যাবে, এবং সেখানে গেলে আমরা সবগুলো ডটের ম্যাচ করব এবং পাবো কোন নাম্বারটা মিসিং। নাম্বারগুলো এটা সবাই বাসায় ড্র করবে। এবং নিচে দেখো কি বলা হয়েছে, সে দ্য নাম্বার, নাম্বারগুলো বলো। সে দ্য নাম্বার বিফোর অ্যান্ড আফটার ইট, যে নাম্বারগুলো বলা আছে সেই নাম্বারের সামনের যে অক্ষরটা সংখ্যাটা সেই সংখ্যা, এবং তার পেছনে যে সংখ্যাটা সেই সংখ্যাটা বলবে, আগের সংখ্যা এবং পরের সংখ্যা। 29 দেওয়া আছে, 29 দেওয়া আছে, এর আগের সংখ্যাটা কি হবে? 28, এবং এর পরের সংখ্যাটি হবে 30, পরের সংখ্যাটি হবে 30। বাসায় এমন করে সবাই প্র্যাকটিস করবে। যদি 99 চিন্তা করি, এর আগের সংখ্যাটি হবে 98, পরের সংখ্যাটি হবে 100, পরের সংখ্যাটি হবে 100। এভাবে আমরা সবাই বাসায় এটা প্র্যাকটিস করব। এবং পরের পৃষ্ঠাতে আছে হোয়াট আর দে ডুইং, হোয়াট আর দে ডুইং। এটা হচ্ছে লেসন 3 and 5, লেসন 3 to 5। হোয়াট আর দে ডুইং, হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে তারা কি করছে। দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে এবং নিচে এক লাইন করে ইংলিশে বলা আছে যে তারা কি করছে। আমরা যদি ছবিটা খুব ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো তারা কি করছে। দেখো প্রথমে কি বলা আছে, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো, শোনো এবং বলো। প্রথম ছবিটাতে দেওয়া আছে, দেখো ও একটা ফোনে কথা বলছে, টেলিফোন আছে ওর হাতে, এবং ও কারোর সাথে কথা বলছে, একটা ছেলের ছবি। বলা আছে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। পাশের ছবিতেই দেখা যায় যে আরেকটি মেয়ে, সেও ফোনে কথা বলছে, কিন্তু সে তার সাথে আরেকটি কাজও করছে। তার সামনে বই খাতা খোলা এবং হাতে কলম আছে। তাহলে সে কি করছে, আই এম ডুইং হোমওয়ার্ক, আমি বাড়ির কাজ করছি। ছেলেটি জিজ্ঞেস করছে তুমি কি করছো, মেয়েটি বলছে আমি বাড়ির কাজ করছি। এবার দেখো মেয়েটি আবার জিজ্ঞেস করছে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। এবার ছেলেটি কি বলছে, ওর সামনে দেখো একটি টিভি খোলা এবং সোফা আছে। তাহলে ছবিটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে সে টেলিভিশন দেখছে। আই এম ওয়াচিং টিভি, আমি টেলিভিশন দেখছি। তোমরা ছবিটা খুব ভালোভাবে খেয়াল করবে। বি নাম্বারে দেখো সে কি করছে। যদি আমরা কোশ্চেন করি হোয়াট আর ইউ ডুইং, সে বলবে আই এম রিডিং, আমি পড়ছি। তার হাতে বই আছে। পরেরটা যদি খেয়াল করি, তার সামনে একটি খাতা আছে এবং সে ড্রয়িং করছে, মানে কালার করছে। ড্রয়িং করার পর সেগুলো পেইন্ট করছে। তাহলে ছেলেটিকে যদি আমরা জিজ্ঞেস করি হোয়াট আর ইউ ডুইং, সে বলবে আই এম কালারিং, আমি রং করছি। তারপরে যদি মেয়েটা খেয়াল করো যে সে কি করছে, সে খাচ্ছে। সে কি বলবে আই এম ইটিং, আমি খাচ্ছি। দেখো পরেরটা খেয়াল করো, পাশে একটি সূর্য আছে এবং ছেলেটা সে বেড থেকে, বিছানা থেকে উঠছে। তাকে যদি আমরা কোশ্চেন করি হোয়াট আর ইউ ডুইং, সে বলবে আই এম গেটিং আপ, আমি ঘুম থেকে উঠছি। পরেরটা যদি খেয়াল করি, একটি মেয়ে সে খাতার মধ্যে ছবি আঁকছে। তাহলে কি হবে আই এম ড্রয়িং, আই এম ড্রয়িং। পরেরটা খেয়াল করো, একটি ছেলে সে খাতার মধ্যে লিখছে। তাকে জিজ্ঞেস করলে সে বলবে আই এম রাইটিং, আমি লিখছি। নিচেরগুলো দেখো একটু পেয়ার ওয়ার্ড। তোমাকে বলা হয়েছে পেইন্ট করো, মানে আঁকো, অ্যান্ড সে এবং বলো। সে
সে হোয়াট দ্য পিপল ইন অ্যাক্টিভিটি বি আর ডুইং। বি এর মধ্যে মানুষগুলো বা এই যে ছবিতে ছেলে মেয়েগুলো কি করছে সেগুলো তোমাকে বলতে বলা হয়েছে। দেখো, শি ইজ রিডিং, সে কি করছে, লিখছে। হি ইজ কালারিং, সে রং করছে। এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে হি ইজ, এটা হচ্ছে পরিপূর্ণ রূপ, কিন্তু আমরা এটাকে সংক্ষেপে এইভাবেও লিখতে পারি, হি ইজ। যদি আমরা এইভাবে লিখি, হি ইজ রিডিং, হি ইজ কালারিং, সে কি করছে, রং করছে। আর কেউ যদি এইভাবে লিখে, হি ইজ কালারিং, দুইটাই কারেক্ট। এখানে হি ইজ লিখেছে এবং এখানেও হি ইজ, উপরে একটি কমা দিয়ে এসটাকে এভাবেও সংক্ষেপে লেখা যায়। তোমরা এগুলো বাসায় সবাই প্র্যাকটিস করবে। ইউনিট 26 পর্যন্ত আজকে আমরা কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি চ্যাপ্টারগুলো শেষ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।